বহুল ব্যবহৃত একটি কথা প্রায় শোনা যায়, সেটা হচ্ছে তুই আমাকে চিনিস। দেখা যায় যে আমি প্রায় দেখি যে ঢাকায় আমি গাড়ি চালিয়ে যাচ্ছে, পেছন থেকে আরেকটা গাড়ি আমাকে হর্ন দিচ্ছে, লাইট দিচ্ছে, ওকে আমি সাইড দিতে একটু টাইম লেগেছে, পাশ দিয়ে ক্রস করার সময় হাত তুলে এভাবে দেখায় আর এমন একটা ভঙ্গি করে তুই আমাকে চিনিস, আমি তাকে সাইজ করে ফেলবো। মানে শক্তি প্রদর্শন করতে হবে। কোনো একটা কনফ্লিক্টে গেলে, কোনো একটা সংঘর্ষ বা মতের অমিল হলে প্রথম রিয়াকশনটা হচ্ছে তুই আমাকে চিনিস। মানসিক দৈন্যতার এক দারুণ বহিঃপ্রকাশ। রিক্সার সাথে বাইকের ধাক্কা লেগেছে, বাইক থেকে নেমে বলছে তুই আমাকে চিনিস। বাসের সাথে প্রাইভেট কারের ঘষা লেগেছে, আবার দুজন নেমেই একইভাবে প্রাড়ো যাচ্ছে, পেছন থেকে আরেকটা বাসকে বলছে তুই আমাকে চিনিস। মানে একদম প্রত্যেকের মধ্যে নিজেকে চেনানোর, মানে একটা কনফ্লিক্ট হলে যে একজন আরেকজনকে আদাবের সাথে, একজন আরেকজনের সাথে যে ভদ্রতার সাথে রিজলভ করতে হবে। বাইরে যেটা হয়তো টাকায় ধাক্কা লেগেছে, সুন্দর করে দাঁড় করিয়ে রেখে ওয়েট করছি, ইন্স্যুরেন্স আর পুলিশ এসছে, তারপর সায়েন্টিফিক মেজারমেন্ট চেঞ্জ করে দেখেছে যে আপনি এভাবে গিয়েছেন, এটা করেছেন, আপনার দোষ, মেনে নিয়েছে, ফাইন হয়েছে। নর্মালি এটা সভ্যতার প্রকাশ। আর আমাদের দেশে সব কিছুতে তুই আমাকে চিনিস। আর দেখা যায় যে যেমন আমিও যখন কোনো অনুষ্ঠানে যাই, আমার জন্য ফুল নিয়ে 3-4 জন দাঁড়িয়ে আছে, আমাকে সালাম দিচ্ছে, আমাকে বলছে ভাই আপনি অনেক মহান, আমাকে এমন মানে তেল দেওয়া শুরু করলো যে আমি নিজেই হাওয়ায় উঠে গেলাম আস্তে করে। তারপরে স্টেজে বসার আগে বা মঞ্চে ডাকার আগে, নামের আগে বিখ্যাত অমুক তমুক ভিডিও ব্লগার বলে এত কিছু বলে যে ওই লোকটা একদম হ্যাঁ আমাকে তো চেনা দরকার সবার। আমার নিজের মধ্যে ফিলিংস চলে আসে। পরে আমি খেয়াল করলাম এটা আমরা কেন করি। আমরা ব্যক্তি পূজা, আমরা এত মানে ব্যাপকভাবে একজন আরেকজনকে তেল দেওয়া, একজনের কিছু হলে আরেকজনকে সাংঘর্ষিক একটা মনোভাবে চলে যায়। এত শিক্ষা দীক্ষা দিয়ে কোনো কাজ হচ্ছে না। বাচ্চা কাচ্চা থেকে কিশোর গ্যাং থেকে শুরু করে একদম টক শোতে সবাই আপনি আমাকে চেনেন। যারাই আপনি আমাকে চেনেন, তুই আমাকে চিনিস বলে, শিক্ষার ঘাটতি আছে। একদম সহজ। সবাই যদি ক্ষমতা দেখাতে চায় একদম শুরুতেই, তার মানে সে করে সমস্যা। একদম ম্যাথস লেভেল এটা বলে দেওয়া যায় যে, কারণ প্রকৃত জ্ঞানী ব্যক্তি, প্রকৃত যারা ভদ্র, তারা কখনো বলবেন না যে তুই আমাকে চিনিস। তুই তো বলবেনই না, আর আমাকে চেনানো এই কথাটা তারা কখনোই বলবেন না। এখন আমাদের দেশে কোথায় জানি একটা স্ক্রু ঢিলা হয়ে গেছে। প্রত্যেকেই যে কোনো জায়গায়, প্রাইভেট পাবলিক সেক্টরে কোথাও একটা কাজ বাইপাস করতে চায় সবাই, এবং বাইপাস করার সময় কেউ বাধা দিলেই বলে যে তুই আমাকে চিনিস। আমরা গণহারে যদি দুর্নীতির জন্য শুধুমাত্র সরকারি লোকজনকে দায়ী করি বা রাজনৈতিক লোকজনকে দায়ী করি, সেটাও হবে না, জনগণও ইনভলভড। আমরাই চাই উনি আমার খালুর মামার চাচাতো ভাইয়ের তমুকের নানাতো ভাইয়ের তমুক, সো আপনি আমাকে চেনেন, কাজটা করে দেন, আমি দিতে পারবো না, এটা অনিয়ম হলে অনিয়ম। এই যে আমরা তুলে দিচ্ছি পাতে, ওদিক থেকে আবার পাতে তুলে দিলে নেওয়ার লোকের অভাব নেই। সেই তুই আমি কি চিনিসের জ্ঞানজামে পড়ে আমরা পুরো হারে যাচ্ছি। কথায় কথায় এইভাবে একজন আরেকজন যদি নিজেকে চেনানোর চেষ্টা করতে থাকে, তাহলে ব্যাপারটা একদম হাতের নাগালের বাইরে। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, ভাইজান কন্ট্রোল, একটু রিল্যাক্স হন। এইভাবে হয় না। প্রকৃত ভদ্র মানুষ কখনো একজন আরেকজনকে এভাবে চেনাতে চায় না। তুই আমাকে চিনিস, তাল গাছটা আমার, বিচার মানি, কিন্তু তাল গাছ আমার, এই সিনড্রোম থেকে বের হতে না পারলে রক্ষা নেই। ভালো থাকেন সবাই।